মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা শুনানি, গণমাধ্যমে সরাসরি সম্প্রচার, বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 8 দফা সংশোধনী প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সাথে মতবিনিময়কালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে বিশিষ্টজনদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। স্বৈরাচার পতন হলেও বিপদ এখনো কাটেনি মন্তব্য করে যে কোনো অশুভ শক্তি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদদের স্মরণে কিশোরগঞ্জের বিএনপির স্মরণ সভায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশকে গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত জবাবদিহিমূলক সরকার। শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। এছাড়া গত কয়েকদিনের চলমান শ্রমিক অসন্তোষের জেরে এখনও বন্ধ রয়েছে 43টি কারখানা, আর 9টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। এর বাইরে শিল্পাঞ্চলের বাকি সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চালু থাকলেও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বাঘের বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আজও অবরোধ করে বিক্ষোভ করছে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত গোল্ডেন রিপিট কারখানার শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী এবং শিল্প পুলিশের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। নিরাপত্তা, গণমাধ্যম কর্মী সহ সব মিলিয়ে 57 জন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রয়েছেন। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 27 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। সফর শেষে 27 সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান ছাত্র জনতার আন্দোলনে 18 জুলাই সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে বলা হয়, মিরপুরের MISTর 4র্থ বর্ষের শিক্ষার্থী ইয়ামিনকে পুলিশ গুলি করে নির্মমভাবে হত্যা করে। পরে পুলিশের আর্মড পার্সোনেল ক্যারিয়ার APC থেকে হাইওয়েতে ফেলে রাখা হয় ইয়ামিনের লাশ। অমানবিক এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাভারে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে। এদিকে জামাতের কর্মী এবং ব্যবসায়ী এনামুল কবিরকে 10 দিন ডিবি কার্যালয়ে গুম করে রাখার অভিযোগে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। 2009 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সব গুমের সঙ্গে জড়িতদের বিচার চাওয়া হয়েছে এই অভিযোগে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ এটাই প্রথম। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত স্লুইস গেট পরিদর্শন শেষে তিনি একথা জানান। ভারতে বাংলাদেশের কাছে ইলিশ যারা চাচ্ছেন তারাও ওপার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছেন বলে মন্তব্য পরিবেশ উপদেষ্টার। নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধভাবে খাল দখলকারীদের দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন তিনি। কয়েকটি পরিবার মিলে দেশ থেকে পাচার করেছে প্রায় 2 লাখ কোটি টাকা, আর 1.5 দশকে মোট পাচার হয়েছে অন্তত 4 লাখ কোটি। এমন তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুর বলেন, অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাতে চরম অস্থিরতা। তিনি জানান, ব্যাংক থেকে টাকা তুলতে সাময়িক হয়রানি হলেও দীর্ঘমেয়াদে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে গভর্নর বলেন, সংস্কার উদ্যোগে আবারও স্থিতিশীল হবে ব্যাংকিং খাত।
শহীদদের রক্ত শুকানোর আগে শেখ হাসিনা এবং তার দোসররা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এই অভিযোগ করেন। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এবং তার দোসরদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের দাবি জানান বিএনপির নেতারা। প্রশাসন সহ সব জায়গা থেকে অবিলম্বে আওয়ামী আবর্জনা পরিষ্কার করে জনগণের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক।